তো আপনাদের আগে থেকে কোনো তো আইডিয়া নেই তাই না, যে শর্টকাট কি, বা এই সম্পর্কে কি আগে থেকে স্টাডি করছেন কখনো, যে শর্টকাট কি? করেননি? আচ্ছা, শর্টকাট যেমন আমরা কাস্টম পোস্ট টাইপ ক্রিয়েট করছি না, কাস্টম পেজটা ক্রিয়েট করে আমাদের ইচ্ছা মতো একটা নতুন পোস্ট জেনারেট করছি, ওটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা প্রদর্শন করছি, লুপ করছি, তাই না? তো শর্টকাট যেমন কাস্টম পোস্ট টাইপ ওয়ার্ডপ্রেসের একটা ফিচার বা একটা পার্ট, শর্টকাটও এরকম একটা অনেক বড় পার্ট। তো শর্টকাট হচ্ছে নাম শুনে অবশ্যই আপনাদের একটু গেস করার কথা যে আমরা অনেক বড় একটা কোডের পোর্শনকে একদম এক লাইন বা এক ওয়ার্ডে প্রকাশ করতে পারি, এরকম একটা সিস্টেম হচ্ছে শর্টকাট। ঠিক আছে, আপনারা চাচ্ছেন মনে করেন যে অনেক বড় একটা ফাংশন লিখছেন, যেমন উইজেট তৈরি করার জন্য আমরা অনেকগুলো লাইনে কোড লিখি না ফাংশন ডট পিএইচপিতে, তো ওটাকে আপনি শর্টকাটে কনভার্ট করতে পারেন। কনভার্ট করে আপনি জাস্ট ওই অতটুকু পোর্শন আপনি কল করে কাজ চালা দিতে পারেন। ঠিক আছে, তো আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা শর্টকাট রেজিস্টার করি। রেজিস্টার করতে হলে যদি আমরা শর্টকাট কয়েকভাবে কাজ করতে পারবো, একটা হচ্ছে থিমে আর একটা হচ্ছে প্লাগ ইনে। তো প্রথম অবস্থায় আমরা থিমে কীভাবে ইন্টিগ্রেট করবেন, কীভাবে থিমের মধ্যে একটা শর্টকাট লিখবেন, ওটাকে এক্সিকিউট করবেন, এই বিষয়টা দেখাবো। দেন পরের স্টেপে আমরা প্লাগ ইন কীভাবে তৈরি করা যায় এটা দেখবো। মানে শর্টকাট দিয়ে প্লাগ ইন তৈরি করা যায় এটাই কিন্তু না, মানে আমরা শর্টকাটের একটা প্লাগ ইন তৈরি করবো এবং সেটাকে শর্টকাট দিয়ে এক্সিকিউট করবো, ম্যাটারটা হচ্ছে এমনটা। ঠিক আছে, তো এটা আবার ভুল ধারণা নিয়ে থাকেন না যে শর্টকাট দিয়ে হয়তো প্লাগ ইন তৈরি করা যায়, তাহলে কিন্তু ভুল হবে। আচ্ছা, তো শর্টকাট ডেফিনেটলি তৈরি করতে হলে আমাদেরকে ফাংশনস ডট পিএইচপি কোডের মধ্যে বা পেজের মধ্যে গিয়ে আমাদেরকে এটা এটা এখানে লিখতে হবে। তো এখানে আমরা ফাংশনস ডট পিএইচপি ওপেন করি। আপনি যদি না চান যে না আমার তো অনেকগুলো কোড হয়ে গেছে, আমি এখানে লিখতে চাচ্ছি না, আমি এখানে ডাইরেক্ট এখানে আমি শর্টকাটগুলো লিখবো না, কারণ আমার শর্টকাট দিয়ে অনেক বেশি কাজ করতে হবে, অনেকগুলো শর্টকাট তৈরি করতে হবে, তাই না? তো সিম্পলি আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এখান থেকে নতুন ফাইল তৈরি করেন, শর্টকাট ডট পিএইচপি শর্টকাটস ডট পিএইচপি, এটা আমরা তৈরি করে ফেললাম। তৈরি করে ফেলে এটাকে জাস্ট আমি ওপেন করি। তো এখানে যদি শর্টকাটের কোডগুলো আমরা লিখি কাজ করবে না, কারণ বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসের ফাংশনস ডট পিএইচপিতেই শর্টকাট রান করতে হয়, তাছাড়া উপায় নাই। সো আমরা একটা বিষয় এখানে দেখতে হবে, সেটা হচ্ছে যে আমাদের এখানে যেহেতু আমরা একটা আলাদা পেজ তৈরি করলাম এবং এখানে শর্টকাটগুলো লিখবো, তো আমরা কী করি, জাস্ট ফাংশনস ডট পিএইচপিতে আমরা শর্টকাটের পেজটাকে অ্যাড করে দিব। তো একটা পেজকে অ্যাড করতে হলে কী করতে হয় দেখাইছিলাম, এই যে বলছিলাম না রিকোয়ার অনস বলছিলাম না, তো রিকোয়ার ইনক্লুডস অন ইনক্লুড এগুলো একই অর্থে কাজ করে। রিকোয়ার্ড যেটা, এটাতে কী বোঝায়, অবশ্যই দরকার রিকোয়ার্ড। আর রিকোয়ার্ড ওয়ান্স মিনস হচ্ছে যে আগে রিকোয়ার হয়েছে কি না এটাকে চেক করা, অটোমেটিক্যালি চেক করে। যদি চেক অ্যাড হয়ে থাকে তাহলে ওটাকে অ্যাড করবে না নতুন করে, আর যদি অ্যাড না থাকে তাহলে নতুন করে অ্যাড করবে। আর ইনক্লুডের ব্যাপারটা হচ্ছে যে ইনক্লুড থাকলেও হয় না থাকলেও হয়, মানে ম্যান্ডেটরি না, রিকমেন্ডেড। রিকোয়ার আর রিকমেন্ডেড গত ওই আপনার কী বলে এটাকে থিমের সঙ্গে প্লাগইনগুলোকে যখন ইন্টিগ্রেট করলাম গত ক্লাসে, ওই সময় তো বলছিলাম যে রিকোয়ার্ড আর হচ্ছে রিকমেন্ডেড। তো ইনক্লুড হচ্ছে অনেকটা রিকমেন্ডেডের মতো, যে আমি সাজেশন দিচ্ছি যে এটা অ্যাড করলে ভালো, বাট না অ্যাড করলে সমস্যা নেই। আর রিকোয়ার্ড হচ্ছে অবশ্যই দরকার। তো আমাদের তো শর্টকাট অবশ্যই রান করা দরকার, শর্টকাটটা তো অবশ্যই রান করা দরকার, না হলে তো আমি যদি পেজে কল করি তাহলে তো শর্টকাট আমার কাজ করবে না, তাই না? তাহলে এটা কি রিকোয়ার্ড, মানে রিকোয়ার করতে হবে। রিকোয়ার দুইভাবে লেখা যায়, একটা হচ্ছে শুধু সিঙ্গেল কোটেশনের ভিতরে এভাবে পেস্ট করে দিতে পারেন, আর আরেকটা কাজ হচ্ছে এইভাবে কোটেশন দিয়ে এইভাবে লিখে দিতে পারেন। ঠিক আছে, দুটোই একই কাজ, সমস্যা নেই, আপনি যেটা খুশি লিখতে পারেন। তবে যে যদি রিকোয়ার হয়, মনে করেন রিকোয়ার হয়েছে কিন্তু ফাইলের নামটা আপনি ভুল লিখছেন, এখানে রিকোয়ার থাকা মানে ফাইলের নাম যদি ভুল লিখেন বা ফাইলটা যদি ডিলিট হয়ে যায়, তাহলে ওই যেই পেজ থেকে এটা রান করে এক্সিকিউট করবে ওই পেজের কারণে পুরো সাইটটা ডাউন হয়ে থাকবে। তো দেখেন এটা কিন্তু রিকোয়ার্ড, ঠিক আছে। আর এই পেজটার নাম কি, শর্টকাটস। আমরা যদি এখানে একটু ব্রাউজ করি, মানে আমরা ড্যাশবোর্ডটা ব্রাউজ করে দেখি, ড্যাশবোর্ডটা এরর দিতে পারে মেবি, দেখছেন এটাও এরর। কি বলছে যে শর্টকাট এই ফাইলটা ওপেন করতে পারতেছে না, কারণ নো সার্চ ফাইল অর ডিরেক্টরি ইন লাইন নাম্বার এততে। তো বলছে যে ফাংশন ডট পিএইচপির এত নম্বর লাইনে যে ফাইলটা অ্যাড করা হয়েছে, মানে যা অ্যাড করা হয়েছে ওটা ফাইল হোক আর ফোল্ডার হোক, ওটা এক্সিস্ট না বা খুঁজে পাওয়া যায়নি। তো আমরা জানি যে আমাদের এটার নাম হচ্ছে শর্টকাটস, তো এখানে আমরা শর্টকাটস লিখতে পারি। তো কিন্তু আরেকটা ব্যাপার দেখেন, ইনক্লুড করে দিলাম, এখন দেখেন তো কি বলে, এটা কিন্তু ওয়ার্নিং মেসেজ, ঠিক আছে। এখন দেখেন কি রান করছে,
ওয়ার্নিংয়ের কাজ হচ্ছে ও ওয়ার্নিং দিবে, বাট ও পেজটাকে রান করাবে মানে বাকি ও বাদে যা যা কন্টেন্ট আছে সেগুলোকে রান করাবে। দেখছেন এটা রান করাচ্ছে না, কিন্তু এটা রান করতেছে না। তো একইভাবে কিন্তু এখানে এই পেজটাও রান করবে। ইনক্লুডের ম্যাটার হচ্ছে যেটা ইনক্লুড ওটা রেখে যদি না পায় ওটাকে বাকিগুলোকে সে রান করাবে। আর রিকোয়ার্ড হচ্ছে কি যে অবশ্যই যদি ওটা না পায় তাহলে পেজ রানই করবে না। পার্থক্য বুঝতে পারছেন? তো এই জন্য আমাদের এটাকে রিকোয়ার করে দিতে হবে, যে এটাকে অবশ্যই রিকোয়ার করতে হবে, কারণ এটা রিকোয়ার না থাকলে আমাদের ফাইলটা ঠিকভাবে কাজ করবে না। তো আমরা এটাকে এখন রিফ্রেশ করি, এরও চলে যাবে। আজকে ছোটো ছোটো পিএইচপি কিছু ফাংশন আপনাদেরকে শেখাবো, ছোটো ছোটো, যেগুলো আপনাদের থিম ডেভেলপমেন্টের কাজে সবচেয়ে বেশি দরকার। তো আমাদের এই পেজটার তো দরকার নেই, আমরা তো ইনক্লুড করে ফেলছি, তাই না? তো এটা বাদ দেবেন। এখন কী করতে হবে? শর্টকট। তো আমরা এখানে পিএইচপি ট্যাগের ভিতরে অবশ্যই লিখতে হবে আমাদেরকে। আমরা কি করব? শর্টকট তৈরি করব। কী জন্য শর্টকট তৈরি করব বলেন তো? একটা অবশ্যই উদ্দেশ্য থাকতে হবে যে আমি একটা নির্দিষ্ট উদ্দেশ্য পালনের জন্য শর্টকটটা লিখব। কী জন্য লিখব? আপনারা সাজেশন দেন। মানে আমরা কোনো একটা ডাটা আউটপুটে দেখাতে চাই, তো কী উদ্দেশ্যে, মানে সেটা কি, মানে আপনাদের সাথে সাজেশন চাচ্ছি যে কি আউটপুট দেখানোর জন্য আমরা একটা শর্টকট লিখতে পারি। এনিথিং, আপনাদের সাজেশন। একটা ইনফরমেশন বা একটা আউটপুট, থিম তো না, একটা আউটপুট দেখাতে চাই। শর্টকটটা কেন ইউজ করবো আমি, এটা হচ্ছে মেইন থিম। যে আমার একটা কাজ, ওই কাজটাকে আমি রান করানোর জন্য শর্টকট ইউজ করবো। বুঝা গেছে? মাথা দাঁড়ান, আমি দেখাচ্ছি। তো মনে করেন যে আমি জাস্ট সিম্পলি একটা ফরম্যাট থাকবে। আমি আপনাদেরকে যে আমাদের রিড মোড যে ফাংশনটা ছিল না, ওই ফাংশন লেখার সময় কী করছিলাম? অ্যারে আপনার ফাংশনের মধ্যে প্যারামিটার পাস করা দেখাইছিলাম না? প্যারামিটার পাস করে ডাইনামিক্যালি কন্টেন্ট চেঞ্জ করে। মনে না থাকলে দেখে নেবেন এগুলো। যাই হোক, এত কথা বলতেছি না, আমি সিম্পলি আপনাদেরকে বিষয়টা বুঝাচ্ছি। তো যেমন আমরা অন্যান্য উইজেট তৈরি করার জন্য ফাংশন লিখছি, তারপর আমরা মনে করেন যে কাস্টম পোস্ট টাইপের জন্য ফাংশন লিখছি, আমরা অনেক ধরনের ফাংশন আমরা লিখছি। তো আমরা যখন শর্টকট নিয়ে কাজ করব, শর্টকটেরও একটা স্পেসিফিক ফাংশন আছে। তো আমরা আগে একটা ফাংশন ডিক্লেয়ার করি। ফাংশন আমি ফাংশন একটা নাম দিব যে শো মাই নেম, জাস্ট এইটা। হ্যাঁ, তো আমি লিখলাম শো মাই নেম, এবং আমি ফাংশনের মধ্যে একটা কি করলাম, আমি এখানে ইকো করলাম যে এখানে আমি লিখতে পারি হচ্ছে জাস্ট স্ট্যাটিক কন্টেন্ট লিখি, হ্যালো। এটা লিখলাম, আমি জাস্ট সিম্পলি এটা লিখলাম। কিন্তু কথা হচ্ছে আমি এটাকে কীভাবে রান করাবো? এটাকে রান করাতে হলে কী করতে হবে আমাকে? আমি কীভাবে রান করাইছিলাম এটাকে যদি রান করতে হয় তাহলে আমাকে প্রথমে কী করতে হবে? যেহেতু আমি ইকো করছি এখানে, আমার জাস্ট এই ফাংশনটা কল করলে এখন কাজ করবে, তাই না? কিন্তু আমি যে ফাংশনটাকে কল করলাম, এই আউটপুটটা কোথায় দেখাবে? আউটপুটটা কোথায় দেখাবে? আমার তার লোকেশন দরকার যেখানে আমি আউটপুটটা দেখাবো। কিন্তু এই ফাংশনটা কোথায় দেখাবো? এই ফাংশনটা আমি কোথায় দেখাবো? এটা কি দেখানোর মতো কোনো জায়গা আছে? এটা দেখাতে হলে আমাকে পিএইচপি ফাইলের ভিতরে গিয়ে এই ফাংশনটাকে কল করতে হবে। কিন্তু আমার তো দরকার যে আমি শর্টকট লিখতেছি, মনে করেন আমি ব্লগ পেজে আছি, ঠিক আছে, অথবা আমি এখান থেকে এখানে কিন্তু দেখেন, এখানে কিন্তু আউটপুটটা দেখাচ্ছে, বাট এটা কিন্তু এখানে কিন্তু আউটপুট দেখানোর কথা না। আমরা কি চাচ্ছি? এখানে একটু রিফ্রেশ করি। আমরা চাচ্ছি কি যে আমরা মনে করেন এখান থেকে একটা নিউ থেকে আমরা একটা পোস্টে গেলাম, পোস্টে গিয়ে আমরা এখানে বললাম যে ডিসপ্লে মাই নেম, তো এখানে একটা ক্যাটাগরি দিয়ে তাহলে আমি পাবলিশ করলাম। ভালো করে বোঝেন কিন্তু এরপর যখন প্লাগইন ডেভেলপ দেখাবো তখন কিন্তু একটু ক্রিটিক্যাল হয়ে যাবে। এটা ভালো করে বোঝেন, না বুঝলে বারবার বলবেন। দেখেন আউটপুট কিন্তু এখানেও দেখাচ্ছে বারবার, তাই না? ডিসপ্লে করতেছে কিন্তু এইখানেও। তো যাই হোক, তো আমরা এখানে কী করলাম যে ডিসপ্লে মাই নেম। তো এই পোস্টটাকে আমি একটু ডিসপ্লে করি যে কী আউটপুটে আসে। এখানে দেখেন এখানেও কিন্তু দেখাচ্ছে, যদিও এটা স্টেবল থাকতেছে না, এই ব্যাক এন্ড স্টেবল থাকতেছে না, বাট আউটপুট তো এখানেও একবার শো করে।
যেহেতু ফাংশন ডট পিএইচপিতে লেখা আছে, মানে এখানে লেখা মানে কি, এখানে লেখা মানে কি ফাংশন ডট পিএইচপিতে লেখা আছে ওটা, কারণ ওখানে তো ইনক্লুড রিকোয়ার করা আছে ফাইলটা। তো এইখানে আমার কিন্তু দেখাচ্ছে, কিন্তু আমার তো দরকার না, আমার তো এখানে দেখানোর দরকার নেই, আমার দেখানোর দরকার কি এইখানে। তাহলে কি ফাংশনটা তো আমাকে এইখানে কল করতে হবে, তাই না? এখানে কল করতে হবে। আমি যদি এখানে কল করি আউটপুট আসবে। ফাংশনটা তো আমি বডিতে কল করলাম পোস্টের, তো পোস্টের কল করলাম, আমার তো এখন সেই হিসেবে তো এখানে দেখানোর কথা, তাই না? তো দেখি আসে কিনা। আসছে? কেন কেন আসে নাই? কারণ এটা একটা পিএইচপি ফাংশন, বা পিএইচপির একটা ফাংশনের নাম, এটাকে আমরা কল করছি এখানে। তো পিএইচপি জাতীয় ব্যাপারগুলো, মানে আমি ওই জন্য একটু আগে বলা আপনাদেরকে যে একটা শর্ট কোড, আপনি মনে করেন একটা উইজেট রেজিস্টার করছেন, ওটাকে শর্ট কোডের মাধ্যমে আপনারা এক্সিকিউট করতে পারেন। পিএইচপি কোডটাকে আপনি জাস্ট এইচটিএমএল এ কনভার্ট করতে পারেন শর্ট কোডের মাধ্যমে, ঠিক আছে? তো এই জন্য যেটা এখানে করবেন সেটা হচ্ছে কি, যে আমরা যখন মনে করেন যে একটা উইজেট রেজিস্টার করছিলাম বা একটা সাইড বার উইজেট রেজিস্টার করছিলাম, কি লিখছি, রেজিস্টার সাইড বার। তারপর কি করি, সবার শেষে কি করছিলাম, এখানে খেয়াল করেন যে আমরা যখন ফাংশন ডট পিএইচপিতে এই যে ডিফল্ট ফাংশন ছিল না, যে ডিফল্ট লোড, যে এই যখন এই থিমটা অ্যাক্টিভেট করা হবে তখন এই ইউআই ব্রাশের ডিফল্ট ইনিট এই ফাংশনটা এক্সিকিউট করবে কোথায় গিয়ে, এই যে এখানে অ্যাড অ্যাকশন আফটার থিম সেট আপ, এটা হচ্ছে কি হুক, আর এটা হচ্ছে ফাংশন। এটা হচ্ছে হুক, এই হুকটার মাধ্যমে এই সবগুলো ভিতরে যা যা করা আছে সবগুলো ইনিশিয়ালাইজ হবে। আর ফাংশনটা কোন ফাংশনটাকে এক্সিকিউট করবে, এই যেটা, আর এটা হচ্ছে কি হুকের নাম, আর এটা হচ্ছে কি ফাংশনের নামটা। হ্যাঁ, তো আমাদের এখানে কি করতে হবে, ঠিক একইভাবে আমরা যদি এই অ্যাকশনটাকে কাজ করাতে চাই, যেহেতু ফাংশনের ভিতরেই এইটা কাজ করতে চাই, তাই না? আমরা কি, যে অ্যাড অ্যাকশন কি করবো, অ্যাড অ্যাকশন কি অ্যাকশন করবো, নাম। তো এখানে শর্টকটের ক্ষেত্রে একটু ডিফারেন্ট হইতে আপনাকে থিঙ্ক করতে হবে, ঠিক আছে? শর্টকটের ব্যাপারটা একটু ডিফারেন্ট। তো কেমন করে ডিফারেন্ট আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এখানে লিখতে হবে অ্যাড শর্টকট। এখানে অবশ্যই আপনাকে একটা সরি একটু, আচ্ছা যাই হোক, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমি কি লিখছি, এখানে ফাংশনের নামটা এখানে লিখে দিছি, তাই না? তো ফাংশনের নামটা এখানে লিখে দেওয়ার পর এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে মনে করেন নামটা কেমন করে লিখতে হবে বলি আপনাকে। এটা মূলত আচ্ছা এবার দেখেন, তো যেটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা এখানে ফাংশন লিখছি, তাই না? তো মনে করেন যে এইটাই হচ্ছে আমাদের ফাংশনটা, যেই ফাংশনের মাধ্যমে, একটু সবাই খেয়াল করেন প্লিজ, এই ফাংশনের মাধ্যমেই, মানে এই ফাংশনের ভিতরে আমরা যা করব সেটাই মূলত শর্টকটটা যখন কল করব ওখানে গিয়ে এক্সিকিউট করবে, ঠিক আছে? তো আমরা যেহেতু এই ফাংশন, যখন আমরা এগুলোকে এক্সিকিউট করতেছিলাম তখন আমরা লিখতাম কি অ্যাড অ্যাকশন, তাই না? আর যখন আমরা শর্টকটটাকে এক্সিকিউট করবো তখন লিখতে হবে অ্যাড শর্টকট, মানে এইখানে এসে রেজিস্টার করতেছে যে আমরা ভিতরে যা করছি এটাকে শর্টকটে কনভার্ট করতে হবে, ঠিক আছে? তখন কনভার্ট করবেন কীভাবে, মানে একটা অবশ্যই কি লাগবে বা একটা আইডি লাগবে, তাই না? যেটা দিয়ে আপনারা শর্টকটটাকে ডিটেক্ট করবেন যেটা হচ্ছে একটা শর্টকট। তো এই জন্য এখানে অ্যাড শর্টকট যেমন অ্যাড অ্যাকশন দুটো প্যারামিটার নেয়, প্রথমটা হচ্ছে ও কোন হুকের মাধ্যমে এক্সিকিউট করবে, আর দ্বিতীয়টা হচ্ছে কোন ফাংশনের এক্সিকিউশনগুলোকে সে রিসিভ করবে, তাই না? তো আমরা যদি এখানে দেখি যে অ্যাড অ্যাকশন যখন করছি তখন প্রথমে বলা হচ্ছে যে এটা একটা বাই ডিফল্ট হুক ওয়ার্ডপ্রেসের, তো এর মাধ্যমে বুঝে যে একে কী করতে হবে। আর এইখানে হচ্ছে যে ফাংশনটা যার ভিতরে সকল কার্যক্রমগুলো লেখা আছে, যে এই ফাংশনের ভিতরে যা আছে সেগুলোকে সেট করেন। তো এই জন্য একইভাবে যে অ্যাড শর্টকটের মাধ্যমে বোঝানো হয়েছে যে এখানে দুটো প্যারামিটার নেয়। প্রথম প্যারামিটারটার নাম হচ্ছে কি, আপনি কি নামে শর্টকটটাকে কল করতে চান। আমরা এখানে কি লিখব, মনে করেন আমি একটা নাম দিলাম যে শো মাই নেম, অথবা অনলি লিখতে পারি যে শো নেম, অথবা সিম্পলি লিখতে পারি নেম, ঠিক আছে? সিম্পলি লিখলাম যে নেম, এই নেমটাই হচ্ছে শর্টকট হিসেবে রেজিস্টার হলো। আর এই যে ফাংশনটা লিখছি এখানে, এই ফাংশনটা আমি এখানে বসাই দিলাম, আমার শর্টকট কিন্তু তৈরি হয়ে গেছে। এই শুধুমাত্র এতটুকু কারণে যে এইটাকেই আমি রেফারেন্স করব, যে এখন যদি আমি এইটাকে কল করি, যে এই যে নেমটাকে ধরলাম, নেমটাকে ধরে যদি আমি এখন এখানে কীভাবে কল করবো, শর্টকট অবশ্যই থার্ড ব্র্যাকেটের ভিতরে কীভাবে লিখে দিতে হয় নেম, ঠিক আছে? এখন এটাকে আমি আপডেট করি,
শর্টকাট কিন্তু অলরেডি লেখা হয় যে শর্টকাটের যে আইডিটা, যে আইডিটা দিয়ে এই যেখানে রেজিস্টার করা হয়েছে ওই আইডিটাই কল করবেন থার্ড ব্র্যাকেটের ভিতরে, এর ভিতরে যা থাকবে সবগুলো এক্সিকিউট করবে। ঠিক আছে, তো এখন যদি আমি রিফ্রেশ করি, এটাকে রিফ্রেশ করি, আচ্ছা দেখেন এখানে কিন্তু ফাংশনটা আগে থেকে আছে, তাই না? আমি এবার রিফ্রেশ করি, দেখি আমাদের নামটা দেখায় কিনা। দেখায় হ্যালো মাই নেম ইজ অমক। তো এখানে আরেকটা ব্যাপার যে এখানে আবার আমরা একটু রিফ্রেশ দিই, দেখি যে ওই আউটপুটটা এখনও দেখায় কিনা। এখানে দেখায়, এখন আউটপুটটা দেখায় না, কারণ ওটা কি ছিল, ওটা ছিল আমরা জেনারেলি যখন ফাংশনটা কল করা ছিল, ফাংশনটা কল করার অর্থই হচ্ছে কি যে ওকে আমরা এক্সিকিউট করে দিয়েছি, কারণ এখানে আমরা ইকো করছি। ইকো করা মানেই কি যে আমরা ওটাকে দেখাতে চাচ্ছি, কিন্তু যখন আমরা রিটার্ন করব, রিটার্ন অর্থ কি, যতক্ষণ না আমরা এক্সিকিউট করবো সেটাকে, মানে ইকো না করবো ততক্ষণ পর্যন্ত সে ইনফরমেশনটা শো করবে না। আচ্ছা এখানে আরেকটা ফ্যাক্ট, সেটা হচ্ছে দেখেন মনে করেন যে আমি এখানে লিখছি যে অথবা এমনটা এখানে লিখছি, মনে করেন যে এখানে জাস্ট সিম্পলি লেখা আছে যে এতটুকু লেখা আছে শুধু, ঠিক আছে, শুধু এতটুকু নামটা লেখা আছে, আর কিচ্ছু লেখা নেই এখানে। তাহলে কি এখানে তো সেই নামটাই দেখানোর কথা, তাই না? সেই নামটা তো এখানে দেখানোর কথা। তো রিফ্রেশ করেন, আচ্ছা তো এখন আমি যদি চাই যে আমার এই নামটার আগে আমি একটু টেক্সট অ্যাড করতে চাই, টেক্সট আমি অ্যাড করলাম যে মাই নেম ইজ, দেখেন দেখায় কিনা নামটা। এটাকে আমি আরও রিডিফাইন করবো একটু পরে, সেটা দেখতে পারবেন। জাস্ট সিম্পল কিছু এক্সাম্পল দিয়ে আমি আপনাদেরকে বুঝাচ্ছি, সেটা একটু খেয়াল করেন ভালো করে। এখন রিফ্রেশ করি, কি হয় দেখায় আমরা কোথায় অ্যাড করছি যে হ্যালো মাই নেম ইজ নেম। তো এই লেখাটা তো সামনে দেখানোর কথা ছিল, তাই না? কিন্তু দেখাচ্ছে শর্টকাট অলওয়েজ ওকে ইম্পর্টেন্ট দেয়, যেমন আমরা লিখি না ইম্পর্টেন্ট দিই সিএসএসে যে ওটাকে ওভাররাইট করতে হবে, শর্টকাট ওর নিজের কোডটাকে এক্সিকিউট করে আগে। সো ওটাকে আপনি ইকো করার চেয়ে এটাকে করবেন হচ্ছে না রিটার্ন করে রেখে দিবেন, তাহলে কিন্তু ওকে যেখানেই দেখাতে চান সেখানেই ও শো করবে। শো করছে এবার? তো খেয়াল রাখতে হবে শর্টকাটকে ডিরেক্টলি আপনি ইকো করবেন না, ওকে বরং রিটার্ন করে রাখবেন, কারণ আপনি তো এক্সিকিউট করতেছেন এখানে এসে। সো আগে ভাগে কেন আপনি এখানে এক্সিকিউট করবেন ইকো করে, এটা কিন্তু করা যাবে না। ঠিক আছে, তো এটা একদম কিন্তু বেসিক একটা কি বলে এটাকে শর্টকাটের এক্সাম্পল। তো আমি আরও বলতেছি বা আরও বলবো শর্টকাটের এই ব্যাপারগুলো নিয়ে। তো এই এতটুকু জায়গায় আপনাদের কি বুঝতে কোনো সমস্যা, মানে এই জায়গাটুকু বুঝতে কোনো সমস্যা নাই? আচ্ছা তাহলে এখানে আরও একটু আমরা ফরম্যাটিং করি। মনে করেন যে আমি এখানে চাচ্ছি যে কিছু কাস্টম ভ্যালু অ্যাপ্লাই করতে চাচ্ছি, ঠিক আছে? যেমন আমি এখানে চাচ্ছি যে মনে করেন যে আমাদের যেখানে যেমন রিড মোড যেটা ছিল, যে আমি চাচ্ছিলাম যে একটা লিমিট আমরা এখানে ধরাই দিব। সেই লিমিটটা কোথায় আসবে? আমরা সেই লিমিটটা যখন আমরা পোস্টে বা আমরা যখন সিঙ্গেল ডট পিএইচপিতে গেছি, ওই সিঙ্গেল ডট পিএইচপিতে এই এক্সাম কল করছি এবং ওর ভিতরে লিখে দিয়েছি যে 30 বা 15, সেই অনুযায়ী তো সে আউটপুটটা দেখাইছে, তাই না? এক্সামে যখন আমরা কাজ করছি। তো একইভাবে আমি চাচ্ছি যে এই যে হ্যালো মাই নেম ইজ, এই লেখাটা এইভাবে আমি দেখাতে চাই না। এটা আমি কীভাবে দেখাতে চাই? মনে করেন আমাদের যেমন আমরা HTML ট্যাগ লিখছি যে মাই নেম, এখানে আরেকটা এমন হবে, মনে করেন যে নেম শুরু নেম শেষ, এই যদি এমন হয় যে মাই নেম ইজ, দেন অটোমেটিক্যালি নেমটা আউটপুটে শো করবে। মানে এখানে আমরা কন্টেন্টটা দিচ্ছি, ঠিক আছে? আমরা জাস্ট লিখে রাখতেছি যে হ্যালো মাই নেম ইজ, এইটুকু লিখে শেষ। আর এটা দিয়ে বোঝা যাবে। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে নেম ইকুয়াল, এর মধ্যে আমি লিখে দিব, এইভাবে লিখবো যে আমি এখানে যে টেক্সটটা লিখবো সেই টেক্সটটা এখানে শো করবে। আর আমি এই নেম ইকুয়াল এখানে যে ভ্যালুটা ডিক্লেয়ার করবো সেই ভ্যালুটা দেখাবে আমার এইখানে। তাহলে কি হলো, আমাকে কিন্তু বারবার আমাকে এখানে এসে কিন্তু এডিট করতে হচ্ছে না। বাস জাস্ট আমি এখানে একটা কি ফাংশনালিটি তৈরি করে রেখে দিব যে এই ফরম্যাটে যদি কেউ ডিক্লেয়ার করে তাহলে সেই ফরম্যাটে আমাদের শর্টকাটটা আউটপুটের রেজাল্ট দেখাবে। তো এটা আপনাদের কাছে হয়তো এখন কমপ্লেক্স মনে হচ্ছে, বাট এটা কিন্তু খুব সহজ। যদি শুধুমাত্র এমন থাকে, এটা সহজ।
তাই না? কিন্তু আপনি চাচ্ছেন কি যে আপনি শুধু ভ্যালুটা অ্যাসাইন করতে পারতেছেন, বাট আপনি কি এই যে প্রিডিফাইন্ড একটা টেক্সট থাকতেছে এটা কি অ্যাপ্লাই করতে পারতেছেন না কিন্তু। তো আপনি যদি প্রিডিফাইন্ড টেক্সটটা অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাকে এখানে একটা এই ক্লোজিং শর্ট করে ক্লোজিং ফরম্যাটটা বসায় দিতে হবে এবং এর ভিতরে যে কন্টেন্টটা আছে সেই কন্টেন্ট আপনাকে এখানে ডিক্লেয়ার করাই দিতে হবে। ঠিক আছে? সো মনে করেন যে আমি এখানে লিখলাম যে হ্যালো মাই নেম ইজ, এবং এই হুবহু এই ফরম্যাটটা আমি এখানে রেখে দিয়ে জাস্ট এটাকে আপডেট দিলাম। কীভাবে কাজ করে এটা দেখেন, আমি দেখাচ্ছি। এবার এটা একটু রিফ্রেশ দিই। কি দেখায়? শুধু নামটা দেখায়, কারণ আমরা শুধু জানি নামটাই, শুধু এই নামটা কোনো দেখাচ্ছে না, ও দেখাচ্ছে কোথা থেকে, এই যে নামটা দেখাচ্ছে। কিন্তু আপনি যদি এটাকে রিমুভ করে দেন শুধু দেখাবে, এখানে দেখানোর কথা কিছু, কারণ আমরা তো অলরেডি শর্টকটে এক্সিকিউট করে মানে রিমুভ করে দিচ্ছি। সো সেই হিসেবে কিন্তু এখানে কোনো ডাটা দেখানোর কথা না। তো এখন আমরা কি করতেছি, আমরা এখানে জাস্ট রিটার্নটা রাখলাম এবং আমরা এখান থেকে একটু দেখি যে আসলে আমাদের ফরম্যাটটা কী। তো আমরা চাচ্ছি যেখানে একটা, এটা কিন্তু অ্যাট্রিবিউট, আমরা HTML লেখার সময় দেখছি না একটা অ্যাট্রিবিউট ডিক্লেয়ার করা যায়, ওয়াইড, হাইট, টাইটেল, তারপর href, এটা কিন্তু একটা অ্যাট্রিবিউট, আর এটা হচ্ছে ভ্যালু, আর এটা হচ্ছে ওই শর্টকটের কন্টেন্ট। মাথায় রাখতে হবে এটা হচ্ছে অ্যাট্রিবিউট, এটা হচ্ছে ভ্যালু, মানে HTML ফরম্যাটে, আর এটা হচ্ছে কি কন্টেন্ট, বা আমরা বলি যে নেস্টেড এলিমেন্টগুলো বলি, ট্যাগের ভিতর যেগুলো লেখা থাকে ওগুলো হচ্ছে নেস্টেড এলিমেন্ট। তো এইটাকে এক্সিকিউট করতে হবে আমাদেরকে। কীভাবে করবেন? প্রথমে এই শো মাই নেম এখানে গিয়ে আপনাদেরকে প্যারামিটার ডিক্লেয়ার করতে হবে। প্রথম প্যারামিটারটা হচ্ছে কি অ্যাট্রিবিউটস, আর দ্বিতীয় প্যারামিটারটা হচ্ছে কন্টেন্ট। ঠিক আছে? এই দুটো আমি ডিক্লেয়ার করলাম। তার মানে কি আমার অ্যাট্রিবিউট থাকবে এবং আমার থাকবে কি কন্টেন্টও থাকবে। তাহলে আমি কীভাবে চাচ্ছি এটা কীভাবে চাই? আমি এখন ডিক্লেয়ার করলাম যে আমার আউটপুটটা হবে এই দুটোর মধ্যে, একটা অ্যাট্রিবিউট থাকবে এবং আমার কন্টেন্ট থাকবে। তাহলে আমার এই রিটার্ন যে কোডটা, রিটার্ন কোডটা কেমন হবে? আমাকে এখানে লিখতে হবে কিছু, বাই ডিফল্ট কিছু লিখে দিতে হবে, সেই ফরম্যাট অনুযায়ী কিন্তু এখানে আমার এই কোডগুলো শো করবে, তাই না? তাহলে আমি এখানে কীভাবে তৈরি করতে পারি বিষয়টা? এখানে তৈরি করতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে নামাই দিয়ে যখন আপনি অ্যাট্রিবিউট এবং কন্টেন্ট এই দুটো বিষয় নিয়ে এখানে কাজ করবেন তখন কয়েকভাবে লেখা যায়। সেটা হচ্ছে প্রথমত এখানে আপনি লিখবেন, কারণ আপনার ফরম্যাটটা কিন্তু এইটা, তো আপনাকে এই জন্য লিখতে হবে এখানে যে ইফ, এখানে লিখেন আচ্ছা আরেকটা ম্যাটার এখানে ছোট্ট, আমি আপনাকে একটা রেজাল্ট আউটপুটে দেখাই যে আমরা যেহেতু শর্ট কোডের এখানে অ্যাট্রিবিউট নিছি, তাই না, এবং কন্টেন্ট নিছি, আসলে এগুলো আউটপুটে কি দেখায় বা আউটপুট কেমন করে এগুলো দেখাবে, এগুলো আমাদের আগে টেস্ট করতে হবে। সো এই জন্য আমরা কি করতে পারি, আমরা করতে পারি হচ্ছে প্রিন্ট আউট করে আমরা এখানে ATTS এই অ্যাট্রিবিউটটাকে প্রিন্ট আউট করে দেখতে চাই যে আসলে আমাদের এই যে অ্যাট্রিবিউটটা নিছি আসলে অ্যাট্রিবিউট আমাদের শর্টকটের মধ্যে আছে কি না, মানে এখানে কোনো অ্যাট্রিবিউট আছে কি না। আর এইখানে এসে তারপরে এটাকে, এটা হচ্ছে ডাই ফাংশন PHP, মানে ডাই করা মাত্র এর পরের রেজাল্টগুলো সবগুলো নান হয়ে যাবে, মানে দেখাবে না, এই উপর পর্যন্ত যা সব দেখাবে। এই ডাইয়ের কাজ হচ্ছে এর পরে পেজের যা কন্টেন্ট আছে সবগুলো স্টপ। দেখেন এখানে কি দেখায়, একটা অ্যারে দেখাবে এবং দেখাবে ওই নেম ভ্যালুটাকে দেখাবে। দেখেন কি দেখাচ্ছে, অ্যারে নেম ইকুয়াল সাউন্ড, এখানে তো সেটাই লেখা আছে, নেম ইকুয়াল সাউন্ড লেখা আছে, তাই না? আচ্ছা, তো তাহলে আমরা বুঝলাম কি যে আমাদের এই অ্যাট্রিবিউট হচ্ছে একটা অ্যারে কন্টেইন করতেছে এখানে। তো এইটাকে যদি আমরা এক্সিকিউট করতে চাই তাহলে এখানে কীভাবে লিখতে হবে দেখেন। প্রথমত এখানে আপনাদেরকে যেহেতু শর্ট কোডের যেহেতু অ্যাট্রিবিউট নিতে চাচ্ছি আমরা, ওয়ার্ডপ্রেসে একটা ফাংশন আছে যে শর্টকোড ATTS, মানে শর্টকোডের অ্যাট্রিবিউট, এটা ফাংশন আছে। শর্টকোড মানে কোডস না কিন্তু কোড, ATTS, ঠিক আছে, ATTS লিখলাম আমরা এখানে। তো আমরা এখন চাচ্ছি কি যে আমরা কয়টা অ্যাট্রিবিউট এখানে ডিক্লেয়ার করবো, সেটা আমাদের এখানে বলে দিতে হবে। তো এই শর্টকট অ্যাট্রিবিউট দুটো প্যারামিটার রিসিভ করে। প্রথমটা হচ্ছে যে ও কোন অ্যাট্রিবিউটগুলোকে চেক করবে, মানে অ্যাট্রিবিউটটা আসলে আমরা কিসের মাধ্যমে করতে যাচ্ছি, এক্সিকিউট করতে যাচ্ছি, এটা হচ্ছে প্রথমটা। আর দ্বিতীয়টা হচ্ছে ও কোন মনে করেন যে অ্যাট্রিবিউটের যে কোন অ্যাট্রিবিউটগুলোর সঙ্গে সে নিজেকে কম্পেয়ার করে আউটপুট রেজাল্ট দেখাবে। কারণ আমরা কিন্তু চাচ্ছি এখানে যে ডিফল্ট কিছু আমরা ভ্যালু এখানে ইনক্লুড করে দিব। যদি কেউ এখানে নেম অ্যাট্রিবিউটটাকে ডিফাইন না করে তাহলে একটা ডিফল্ট নাম শো করবে এখানে।
মানে অবশ্যই শর্টকটটাকে যদি এক্সিকিউট করতে চায় তাহলে অবশ্যই তাকে এই নেমের এগেনিস্টে একটা নেম নামে একটা অ্যাট্রিবিউট এখানে ডিক্লেয়ার করতে হবে, ঠিক আছে। তবে আরেকটা এখানে ছোট্ট কাজ করা যায়, যেমন এখানে নেম না দিয়ে মাই নেম দিতে পারি, তাহলে কি হবে যে আমাদের নেম অ্যাট্রিবিউটের সঙ্গে এটা ইয়ে থাকবে না, কনফ্লিক্ট থাকবে না, ঠিক আছে। মাই নেম ইকুয়াল নেম। অথবা আমরা এখানে দিতে পারি যে ভ্যালু, এটাও আমাদের অ্যাট্রিবিউট হতে পারে, ভ্যালুটাও অ্যাট্রিবিউট হতে পারে, যে নেমের ভ্যালু দিতে হবে, ঠিক আছে। তো আমরা এটাকে আপডেট দিই, ওর রেজাল্ট কিন্তু সেম এখনও এই নেমের জায়গায় শুধুমাত্র কী দেখাবে, ভ্যালু দেখাবে, ভ্যালু ইকুয়াল এইটা। মানে বিশ্বাস হয় এখানে ভ্যালু দেখাবে, এখানে ভ্যালু দেখাবে, বিশ্বাস হয়, কারণ আমরা কিন্তু এখানে ভ্যালু লিখছি। এটা মানে এটা কিন্তু আমরা ডিফাইন করতেছি না, এটা ওয়ার্ডপ্রেস ডিফাইন করেই দিছে যে এই শর্টকাটের ভিতরে যদি এইভাবে কোনো কিছু লিখেন, তারপর যদি ইকুয়াল দিয়ে ডাবল কোটেশন দিয়ে একটা এখানে ভ্যালু ডিক্লেয়ার করেন, তাহলে এটাকে সে এটাকে সে অ্যারে হিসেবে রিসিভ করে। যাই হোক, কমপ্লেক্স হয়ে যাচ্ছে কথাগুলো, আমি শর্টকাটে বুঝাই আপনাদেরকে। প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে যে আমাদেরকে অবশ্যই এই অ্যাট্রিবিউটটাকে কল করতে হবে, যে আমরা এখানে প্রথমে একটা অ্যারে দিতে হবে, অ্যারে দিতে হবে। মানে এই শর্টকট ATTS দুটো প্যারামিটার রিসিভ করে। প্রথম প্যারামিটারটা হচ্ছে একটা অ্যারে, এই অ্যারের মধ্যে আমরা কী করবো, ডিফল্ট কিছু কী দিব, ডিফল্ট কিছু ইনফরমেশন দিয়ে রাখবো। যেমন ভ্যালু যদি কেউ ডিক্লেয়ার না করে তাহলে ভ্যালুটা কী হতে পারে, যদি কেউ কন্টেন্ট স্পেসিফাই না করে তাহলে কন্টেন্টটা কী হতে পারে, এমনটাই তো। দেন পরের যে প্যারামিটারটা সেটা হচ্ছে কি আমাদের এই অ্যাট্রিবিউটটা, যে আমরা এই ডিফাইন করা অ্যাট্রিবিউটগুলোর সঙ্গে একে কম্পেয়ার করতেছি। মানে আমরা তো যাচ্ছি কি, আমরা অ্যাট্রিবিউট ডিক্লেয়ার করবো, তাই না। তো এইটার মিন হচ্ছে কি, অ্যাট্রিবিউটটা আমরা ডিক্লেয়ার করতেছি, আর এখানে এসে কী করতেছি, কম্পেয়ার করতেছি। বুঝেন ব্যাপারটা, খেয়াল করেন, আমি এখানে লিখে দেখাচ্ছি। তাহলে এখানে কি করতে হবে আমাদেরকে, এখানে বলতে হবে যে আমাদের শর্টকট প্রথম অ্যাট্রিবিউটটা কী ছিল, ভ্যালু, ভ্যালু ছিল না, যেহেতু ওটা একটা অ্যারে এইভাবে লিখতে হবে। আর এখানে এখানে লিখে দিতে হবে ডিফল্ট ভ্যালুতে আপনি কী চান, ডিফল্ট ভ্যালুটা ইচ্ছা হচ্ছে নামটা, আর পরে আপনি কী চান, আচ্ছা এইভাবে রাখলাম। তো কন্টেন্টটা আমরা পরে আউটপুটে নিয়ে এসেছি। এখন আমি যদি এটা কী করি, যে রিটার্ন, অবশ্যই যদি আমরা এই শর্টকট এটা যে অ্যারেটা লিখছি একে যদি আমরা এক্সিকিউট করতে চাই, অবশ্যই আমাদেরকে এখানে একটা এই শর্টকট ATTSটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে নিতে হবে। সো আমরা এখানে নিচ্ছি যে ডিফল্টস, মানে আমরা চাচ্ছি যে ডিফল্ট যে ভ্যালুগুলো আছে সেগুলো আমরা এখান থেকে রেজাল্টটাকে আউটপুট হিসেবে দেখাতে চাই, এইভাবে দেখাবো যে ডিফল্টস এটা। এখন আমি চাচ্ছি যে ডিফল্টটাকে দেখাই যে রিটার্ন ডিফল্ট। মনে করেন যে এখানে কোনো কিছু স্পেসিফাই করা নাই, অথবা এগুলো কিছুই নাই, আচ্ছা এটা থাক, কন্টেন্ট আছে, অথবা আমরা আচ্ছা এটা তুলে দিই, জাস্ট নেমটা লেখা আছে। এখন আপডেট দেন, কী আসার কথা এখানে, কোন রেজাল্টটা দেখানোর কথা এখানে বলতে পারবেন? বলতে পারবেন না? রিফ্রেশ দিই, দেখেন কি দেখাইছে, নেম। কেন নেম দেখাইলো, কারণ এখানে মাই নেম লেখা। সো আমাদেরকে অবশ্যই এখানে মাই নেম লিখতে হবে। মানে আমরা তো একটু আগে শর্ট করে নামটা চেঞ্জ করে দিচ্ছি, তাই না। যদি আচ্ছা আমরা চেঞ্জ না করে আমরা এখানে শুধু বলে দিই যে এখানে নেমই থাকবে, তাহলে কি সেটা তো রেজাল্ট তো এখন দেখাবেই। কারণ যখন প্রতি রিফ্রেশে কিন্তু প্রতিটা পেজ রিফ্রেশ করে, ঠিক আছে। এখন কি দেখাইছে, অ্যারে দেখাচ্ছে। সো এই অ্যারেটাকে তখন আমাদেরকে আউটপুটে দেখাইতে হবে, কারণ এটা এখন অ্যারে হিসেবে আছে, তাই না। তো এটাকে যদি আমরা আউটপুটে দেখাইতে চাই তাহলে আমাদেরকে একটু টেকনিক্যালি কাজ করতে হবে। সেটা হচ্ছে এমনটা যে আমাদের এই যে ডিফল্ট হচ্ছে অ্যারে, আমরা কাছে কি ভ্যালুটাকে দেখাতে চাই, তাই না। তো এই জন্য এখানে লিখতে হবে, আমরা চাচ্ছি যে ওর ভ্যালুটা দেখান, যে ডিফল্ট অ্যারের ভ্যালুটা দেখান। তার মানে কি, এটা এক্সিকিউট করবে এই রেজাল্টটাকে, তাই না, এটা কিন্তু রিটার্ন করবে। এগুলো আপনাদের কাছে একটু কঠিন হবে এখন, বাট এটা রিসার্চের উপর ডিপেন্ড করবে কত ইজিলি আপনারা রিসিভ করতে পারবেন। দেখাচ্ছে। এখন কথা হচ্ছে, এটা তো হচ্ছে যে যদি কেউ স্পেসিফাই না করে তাহলে এমনটা আসবে। আমরা কীভাবে কন্ডিশন দিব, যদি কেউ স্পেসিফাই না করে, যদি স্পেসিফাই করে তাহলে তারটা দেখাবে, আর যদি স্পেসিফাই না করে তাহলে এটা দেখাবে। তাহলে কীভাবে এটাকে আমরা এক্সিকিউট করতে পারি, আইডিয়া আছে? আইডিয়া নাই। আচ্ছা, তো ভ্যালু ইকুয়াল এটা থাকলো। মনে করেন আমি এখানে লিখলাম যে এই যে এই বিষয়সূচক চিহ্নটার নাম হচ্ছে নট, এটাকে পিএইচপিতে বলা হয় নট, যে নট ই সেট। এটার অর্থ হচ্ছে যদি নট সেট, মানে যদি সেট না করা হয়, কি সেট না করা হয়, যদি ভ্যালু সেট না করা হয়।
এই যে অ্যাট্রিবিউটটাকে এখানে কল করতে হবে। যদি কোনো অ্যাট্রিবিউট রিসিভ এই ভ্যালুটার এখানে দিয়ে দেওয়ার অর্থ হচ্ছে যে এই ভ্যালুটাই হচ্ছে এখন এই অ্যাট্রিবিউটটা, তাই না? সরি, এই অ্যাট্রিবিউটটা তো আমাদের এই ভ্যালু হিসেবে কাজ করতেছে। এখানে আমরা যেখানে ভ্যালু লিখছিলাম এখানে কিন্তু এই নেমের এখানে কিন্তু আমরা ভ্যালু লিখছিলাম, তার মানে কি ভ্যালুটা অ্যাট্রিবিউট না? তো এই জন্য এখানে বলা আছে যে যদি কোনো অ্যাট্রিবিউট সেট করা না হয় তাহলে কি হবে। এখানে কন্ডিশন দেখেন যে ইফ নট ই সেট, মানে যদি কোনো অ্যাট্রিবিউট সেট না করা হয় তাহলে কি হবে বলতে পারতেছেন না, এটা কেমন কথা হইল? যদি কোনো অ্যাট্রিবিউট সেট না করা হয় তাহলে কি হবে? তাহলে এই যে ডিফল্ট, যেটা ডিফল্ট ভ্যালু, কথা না বললে কিন্তু আমার নিজেরও ভুল হবে, আপনারা একটা কথা বলেন। ডিফল্ট ভ্যালু ইকুয়াল এইটা দেখাবে যদি কোনো অ্যাট্রিবিউট সেট না করা হয়, মানে আমরা তার কি এই যে ভ্যালু কিটা আছে কি এর ডিফল্ট একটা মান অ্যাপ্লাই করতেছি, যে যদি কোনো অ্যাট্রিবিউট স্পেসিফাই করা না হয় তাহলে ডিফল্ট ভ্যালু, মানে এই যে ভ্যালুয়ের যে মানটা, মানে এই ভ্যালু যে অ্যাট্রিবিউটটা এটার মান হবে এইটা দেখাবে। আর যদি সেট করা হয় তাহলে তো সেট, তো আমরা একটু রিফ্রেশ করি, এটা কিন্তু সেভ দেয়নি এখন, আমরা জাস্ট এটাকে রিফ্রেশ করি, দেখি এটা দেখায় কিনা। মানে এগুলো নিয়ে যখন আপনারা কাজ করবেন একটু কমপ্লেক্সিটির মধ্যে এখন অবশ্যই ঢুকে যাবেন, ঠিক আছে? দেখেন দেখাচ্ছে কিছু, কেন দেখাচ্ছে না? আমরা তো বলেই দিছি যে যদি এখানে কি হয়, যদি এখানে রেজাল্ট দেখানো তো কথা, যে যদি এখানে বলছি কি স্যার এখানে বানান ভুল করছি নাকি আমরা, অথবা আরেকটা কাজ করতে পারেন আপনারা, এখানে ব্যাপারটা একটু কমপ্লেক্সের দিকে চলে গেছে, একটু ইজিলি আপনাদেরকে এটা দেখানো দরকার ছিল। সেটা হচ্ছে আচ্ছা, এখানে দেখেন এখানে ছোট্ট একটু আমাদের ভুল হয়েছে, সেটার কারণে আমরা আউটপুটটা পাচ্ছি না। সেটা হচ্ছে যে এখানে চেক করার আমাদের কোনো দরকার নেই, এটা আমরা জাস্ট সিম্পলি এখানে লিখবো, এই এমনটা লিখতে পারি যে আমাদের ডিফল্ট ভ্যালু হচ্ছে এইটা। আর একটা কাজ সেটা হচ্ছে যেহেতু আমাদের আমরা পাচ্ছি কি ভ্যালু ইকুয়াল পাচ্ছি এইটা, আর ডিফল্ট ভ্যালু যেহেতু এইটা, তো কেউ যদি লিখুক আর না লিখুক আমাদের এইটাই রেজাল্টটা আসবে। সরি, লিখলে রেজাল্ট হবে অন্য। তো আমরা এই অবস্থায় রেখে এটাকে আমরা আউটপুটে দেখি, একটু লিখতে আমাদের ভুলিছে। সেটা হচ্ছে আমরা যদি এখানে ভ্যালু নাও লিখি, মনে করেন আমাদের লিখিনি, আমরা জাস্ট সিম্পলি এটাকে রিফ্রেশ দিই, তাহলে দেখেন ডিফল্ট আউটপুটটা কি আসে। মানে শর্টকট নিয়ে আপনাদের কিন্তু অনেক বেশি স্টাডি করতে হবে। শর্টকট ওই বললাম যে ছোট্ট একটু অনেকগুলো লিখে ছোট্ট একটু লিখা, ওই ছোট্ট বানাতেই অনেক কিছু রিসার্চ করতে হবে আপনাদেরকে। বাট একবার যখন আপনারা বুঝে যাবেন যে ব্যাপারটা কত সহজ, এটা আপনাদের কাছে মানে অনেক ইজি হয়ে যাবে। তো আমরা কী করলাম, যে আমরা প্রথমে ভ্যালুটা নিতে পারলাম, কিন্তু আমরা তখন কী দরকার, কন্টেন্টটাও তো দরকার, কারণ আমরা তো কন্টেন্ট এখানে স্পেসিফাই করিনি, স্পেসিফাই করছি। যদি কন্টেন্ট স্পেসিফাই না করা হয় তাহলে কি এখানে ডিফল্ট একটা লেখা দেখানো দরকার, তাই না? এমনটাই তো। তো যদি এমনটা হয় তাহলে আমি কী করবো, এখানে আরেকটা ভেরিয়েবল নিলাম, সেটা হচ্ছে কন্টেন্টস, সরি কী নিলাম, কন্টেন্টস ইকুয়াল কী নিব, মাই নেম ইজ নিলাম। তা এখন কীভাবে দেখাতে পারি এটা আপনাকে, যে যদিও আমরা বললাম যে ভ্যালু ইকুয়াল বাই ডিফল্ট ভ্যালু এইটা, কিন্তু কথা হচ্ছে যে ডিফল্ট ভ্যালুটা তখনই ডিফল্ট ভ্যালু বাই নর্মালি কাজ করবে, কিন্তু কথা হচ্ছে কন্টেন্টের ব্যাপার যেটা, কিন্তু কন্টেন্ট তো আর আমাদের ওই ব্র্যাকেটের ভিতর থাকে না, কন্টেন্ট তো থাকে ব্র্যাকেটের বাইরে। তো এখানে এই জন্য আমাকে লিখতে হবে যদি কন্টেন্টটা এমটি হয়, যদি কন্টেন্ট ফাঁকা থাকে বা কন্টেন্ট কোনো লিখা না থাকে, তাহলে কি লিখতে হবে, EMPTY, এটা হচ্ছে PHP ফাংশন। যদি এমটি হয়, কি এমটি হবে, কোনটা, কন্টেন্ট। যদি কন্টেন্ট এমটি হয়, অর যদি কন্টেন্ট, হ্যাঁ সরি, যদি কন্টেন্ট নট এমটি, প্রথমে চেক করি যদি কন্টেন্ট এমটি না হয়, মানে যদি কন্টেন্ট দেওয়া হয়, যদি কন্টেন্ট থাকে তাহলে কি আসবে, এটা হচ্ছে শর্টকাট, তাহলে আমাদের কন্টেন্টটাই দেখাবে কন্টেন্টস, আদারওয়াইজ কি দেখাবে আমাদের যে টেক্সটটা লিখছিলাম যে হ্যাঁ হ্যাঁ না, এটার মানে হচ্ছে যে নট এমটি, এটা একটু তো বললাম যে নট এমটি, এটার মানে হচ্ছে নট এমটি, মানে যদি কন্টেন্ট এমটি না হয় তাহলে কন্টেন্টটা দেখাক,
হ্যাঁ যেটা দেখা, আর যদি এমটি হয় এই ক্লোন দেওয়ার অর্থ হচ্ছে যে আদার মানে অন্যথায় বা এলস, তাহলে এটা দেখাবে। এখানে একটু ফাঁকা দিতে হবে। আমরা একটু আসি, আমরা একটু করে রিডিফাইন করবো এগুলোকে। আমরা এটাকে আরেকবার আপডেট দিই। এই শর্টকাট খুব সোজা। কি যাচ্ছে এখানে, কোনো লেখা আসছে? এখানে শুধু নাম দেখাচ্ছে, কিন্তু আমরা তো বলছি যদি নট এমটি হয়, যদি নট এমটি হয় কন্টেন্ট, তো আসলে তো আমাদের এমটি, আমরা তো কোনো কিছু লিখি নাই। তাহলে তো এইটা আউটপুট দেখানোর কথা ছিল। আউটপুট দেখাইছে? কেন দেখায় নাই? আমাদেরকে এই জন্য এখানে সবার রিডিফাইন করতে হবে এগুলোকে। তো রিটার্ন আমাকে লিখতে হবে এখানে যে দুইভাবে, সেটা হচ্ছে ডিফল্ট কন্টেন্টস, আর এখানে লিখি দুইটা ভেরিয়েবলকে একখানে লাগাতে হবে। অথবা এইভাবে আমরা লিখতে পারি যে ডিফল্ট কন্টেন্টস, এভাবে আমরা রাখতে পারি ডিফল্ট কন্টেন্ট। তবে এখানে দুটো অ্যাট্রিবিউট একসঙ্গে রাখলে একটু ঝামেলা করবে। ডিফল্ট কন্টেন্টস ডিফল্ট ভ্যালু আমরা এইভাবে রাখতে পারি। এটাকে একটু স্পেস রাখতে পারি আমরা এখানে, সেটা হচ্ছে এইভাবে। এইভাবে দিয়ে আমরা জাস্ট, আর এখানে আমাদের এটা দরকার নেই, কারণ আমরা এখানে একটা কন্টেন্ট জেনারেট করছি। তো দেখি আসলে আমাদের এখানে কোনো ভুল ত্রুটি হইল কিনা। আমরা জাস্ট সিম্পলি রিফ্রেশ করি। আচ্ছা, নামটা আসতেছে তাই না? তো আমরা এখানে কি করছি, জাস্ট নামটাকে পাচ্ছি যে নট এমটি, এখানে বলছে কন্টেন্টস নট এমটি। তাহলে কি সমস্যা হয়েছে এখানে? ATTS। আচ্ছা, তাহলে আমরা আউটপুটটা ডিফল্ট না দিয়ে আমরা অ্যাট্রিবিউটস দিয়ে দেখি আসলে আউটপুটটা আসে কিনা এখানে। ও আমাদের কন্টেন্ট তো, হ্যাঁ কন্টেন্ট ঠিক আছে, কন্টেন্ট শুরুতেই দেখাবে। আচ্ছা, এখানে বলছে যে ইলিগাল স্ট্রিং অফসেট কন্টেন্টস। আচ্ছা, স্বাভাবিক, কারণ অ্যাট্রিবিউটের কোনো ভ্যালু এগুলো না, এই অ্যাট্রিবিউটের ভ্যারিয়েবলের কোনো এগুলো না, এগুলো হচ্ছে ডিফল্টের। সো স্বাভাবিকভাবেই ও এটা ভুল দেখাবেই। কন্টেন্টস আর ইফ নট এমটি কন্টেন্ট আদারওয়াইজ, এটা শো করতেছে না কেন, সমস্যা কি? কন্টেন্টস আচ্ছা, এখানে আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে নেমে শুরু আছে, নেমের শেষ আছে, কিন্তু কন্টেন্ট দেয়া নাই। কন্টেন্ট যখন নিয়ে কাজ করবেন তখন ওই শুধুমাত্র শর্ট করে স্টার্টিংটা লিখে রাখলে কিন্তু কাজ নাও হতে পারে। তবে এটা অনেক সময় ডিপেন্ড করে ওয়ার্ডপ্রেসের ভার্সনের উপর। কারণ ভার্সনগত কারণে অনেক কিছু চেঞ্জ হয়। আপনি কন্টেন্ট চাচ্ছেন কিন্তু আপনি লাস্ট প্যারামিটারটা লিখে রাখেন নাই, তো সেই ক্ষেত্রে কন্টেন্ট আউটপুটে নাও দেখাতে পারে। তো কিন্তু এখানে আমাদের সমস্যাটা আসলে অন্যরকম হয়েছে। এখানে ডিফল্ট শর্টকাটস ATTS। আচ্ছা, এখানে আমরা PHPর আরেকটা ফাংশন, সেটা হচ্ছে এক্সট্রাক্ট ফাংশন। এক্সট্রাক্ট করবে কি? অ্যাট্রিবিউটগুলোকে সে এক্সট্রাক্ট করবে। আমরা এখানে যা লিখলাম, লিখে আমরা জাস্ট সিম্পলি দুটো কাজ করতে পারি, সেটা হচ্ছে রিটার্ন ATTS। আচ্ছা, এখানেও ফাংশন নেম মাস্ট বি এ স্ট্রিং। আচ্ছা, ATTS রিটার্ন, আমরা এটাকে ইকো করে দিতাম।
এক্সট্রাক্ট অবশ্যই এক্সট্রাক্ট করলে আসবে না। আচ্ছা, আমরা এক্সট্রাক্ট এটিটিএস করছি, ঠিক আছে। আমরা এখানে আরেকটা কাজ করি, সেটা হচ্ছে যে আমরা ভ্যালু ডট একটা ডট দুইটা ডট কমপ্লেক্স হয়ে গেছে না? ওই জন্য শুরুতেই বলছিলাম যে একটু কঠিন তো হবেই আজকের ক্লাস। রিটার্ন এর কি সমস্যা বলতে, ফাংশন নেম মাস্ট বি ইন এ স্ট্রিং ইন লাইন নাম্বার 10 নম্বর কি বলছে এখানে, ফাংশন নেম মাস্ট বি ইন স্ট্রিং 10 নম্বর। ওহো সরি, আমি আরো ভেরিয়েবল লিখে রাখছি, এটা তো ফাংশনের নাম। আচ্ছা, এক্সট্রাক্ট এক্সেপ্ট প্যারামিটার 1 টু বি, আচ্ছা এক্সট্রাক্ট। এখন যদি আমরা এটাকে এটিটিএস প্রিন্ট করি, আপনারা একটু একটু করে পিএইচপি শিখতে শুরু করবেন, হ্যাঁ, কারণ ভালো যখন কাজ করতে চাইবেন তখন আপনাদের এই জিনিসটা দরকার হবে। এক্সট্রাক্ট এক্সট্রাক্ট কোনটাকে আমরা, ও সরি, আমাদের ডিফল্টটাকে এক্সট্রাক্ট করতে হবে। রিটার্ন ডিফল্ট, রিটার্ন এখানে এটিটিএসসি থাকবে। আউটপুটই নাই, আউটপুট তো অবশ্যই আসবে। রিটার্ন, আমরা ডিফল্টটাকে রিটার্ন করে দেখি কি করে। আচ্ছা, এখানে একটা অ্যারে দেখাচ্ছে, সো আমাদের ঠিকই এখানে কাজ করছে যে এটা এক্সট্রাক্ট হয়েছে। আচ্ছা, তাহলে রিটার্ন যদি আমরা করতে চাই এখন, যে রিটার্ন আমরা চাচ্ছি যে আমরা চাচ্ছি ভ্যালু, এবং আমরা আরও চাচ্ছি সেটা হচ্ছে কন্টেন্ট। এক্সট্রাক্ট ফাংশনটা হচ্ছে কি, যে যখন আপনি কোনো একটা অ্যারের কোনো ডাটাকে আপনি ইয়ে করতে চান, ভ্যারিয়েবল হিসেবে যদি কল করতে চান, যেমন আমি বলি এটা এটা ডিফল্ট একটা ভ্যারিয়েবল না, আর এর ভিতর কি অ্যারে আছে, তো আর অ্যারের ভিতর কি আছে, এর ভ্যালুগুলো আছে বা কিগুলো আছে। তো আপনি যদি এই কিগুলোকে অ্যাক্সেস করতে চান তাহলে কীভাবে লিখতে হতো, এইভাবে, খুব ভালো করে খেয়াল করেন, ডিফল্টস ভ্যালু, তাই না, এইভাবে লিখতে হইতো না? কারণ অ্যারের যে কিগুলো আছে এই কিগুলোকে অ্যাক্সেস করতে হতে এইভাবে লিখতে হবে, প্রথমে অ্যারের ভ্যারিয়েবলটা, তারপর কি এর নামটা লিখতে হয়। কিন্তু যখন এই এক্সট্রাক্ট করি আমরা, এই এক্সট্রাক্ট ফাংশনের ভিতরে যখন অ্যারেটাকে ঢুকাই দিই আমরা, তখন আসলে এইভাবে লিখতে হয় না, তখন আমরা সিম্পলি এই ভ্যালুটাকে ভ্যারিয়েবল হিসেবে লিখতে পারি। ঠিক আছে, দুটো ডিফারেন্স বুঝছেন রাকিব ভাই? একটু বোঝেন, হ্যাঁ, যে ডিফল্ট নর্মালি যদি আমরা এক্সট্রাক্ট না করি, কখনো এক্সট্রাক্ট না করলে আমাদেরকে এইভাবে আউটপুট দেখাইতে হবে। খেয়াল করেন, এইটাকে আমি যদি এক্সট্রাক্ট না করি আর আমি যদি শুধু এই ভেরিয়েবল ভ্যালু আর কন্টেন্ট এভাবে রাখি, তাহলে আসলে দেখেন আউটপুট কি দেখায়। আউটপুট দেখায় কোনো? দেখায় না। কীভাবে আউটপুট দেখাইতে পারি আমরা? এইভাবে ভ্যালু নিয়ে আর এইভাবে কন্টেন্ট নিয়ে, এইভাবে কন্টেন্ট নিয়ে। তো দেখি আমরা, দেখায়? দেখায় না। কেন দেখায় না? কারণ এইগুলোকে আমাদেরকে এফও করতে হবে। ব্যাপারটা কমপ্লেক্স হয়ে যাচ্ছে, বাট এটা সমস্যা না, আপনারা জাস্ট সিম্পলি বুঝলেই হবে। একটু কি ব্যাপারটা, আউটপুট হয়ে গেল ডিফল্ট, ও বানান বলেছে, ইকো না করলেও হবে, রিটার্ন রিটার্ন ডিফল্টস। দেখায়?
উল্টাপাল্টা দেখাচ্ছে সমস্যা নাই, বাট আউটপুট তো আসছে। কিন্তু আমরা যদি এক্সট্রাক্ট করি, যেটা একটু আগে করা ছিল আমাদের, এক্সট্রাক্ট যদি আমরা করে রাখি, এক্সট্রাক্ট করলে কী হবে যে আমাদের এই ভ্যালুগুলো তখন আমরা শুধুমাত্র ওইভাবে করে কি যে মানে অ্যারের না ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, তারপর কীগুলোকে ডিক্লেয়ার করতে হয়, তারপর না রেজাল্টটা দেখায়, তাই না? তো আমরা তো রেজাল্ট দেখাতে চাচ্ছি না, আমরা কী চাচ্ছি, মানে আমরা ওই অত বড় লিখতে চাচ্ছি না, আমরা চাচ্ছি কি জন্য একদম ফ্লেক্সিবল থাকে। আমরা জাস্ট ভ্যালুটাই তো হচ্ছে আমার নামটা, তাই না? তো এই কন্টেন্টটা আসলে শুরুতে হবে, এই কন্টেন্টটা শুরুতে হবে, এইভাবে। সো এক্সট্রাক্ট যখনই আপনি কোনো একটা অ্যারেকে এক্সট্রাক্ট করবেন, তখন ওর প্রতিটা কী কী আপনি ভ্যারিয়েবল হিসেবে কল করতে পারবেন। কিন্তু আমরা কি কোথাও কন্টেন্টস ভ্যালু এগুলো কি কোথাও বলছিলাম যে এগুলো এগুলো ভ্যারিয়েবল বলছিলাম? হ্যাঁ, আপনারা বলতে পারেন যে না কন্টেন্ট তো বলছিলেন, কন্টেন্ট ভ্যারিয়েবল। তো আমরা কন্টেন্ট বললাম না, আমরা এখানে কন্টেন্টসের জায়গায় কন্টেন্ট বললাম, তাহলে তো এই দুটো আলাদা। এখন কিন্তু আমি কন্টেন্টকে অ্যাক্সেস করতে পারবো ভ্যারিয়েবল হিসেবে। কেন অ্যাক্সেস করতে পারবো বুঝছেন? কারণ আমরা এক্সট্রাক্ট করছি এই ডিফল্ট যে অ্যারেটা, এই অ্যারেটাকে এক্সট্রাক্ট করে ভেঙে নিছি এবং বলছি যে হ্যাঁ এর ভিতরে যতগুলো কী আছে সবগুলোকে কন্টেন্ট হিসেবে দেখাতে পারবেন। বোঝা গেছে ব্যাপারটা? তো এখন আমরা একটু রিফ্রেশ করি পেজটাকে, আর এখানে আরেকটু কাজ আছে আমাদের, সেটা আমরা কমপ্লিট করে ফেলি, দেন আমরা প্লাগ ইনে চলে যাবো। দেখেন এখন কি আউটপুট দেখাচ্ছে মাই নেম ইজ। এই মাই নেম ইজটাই তো আমরা কী লেখা ছিল ওখানে, আমরা আউটপুটে আমাদের ওখানে ডিফল্ট ভ্যালু দেওয়া ছিল। তো এখন আমি যদি এই শুধুমাত্র নেমটা রাখি, খেয়াল করেন শুধুমাত্র নেমটা রাখলাম আমি এখানে এবং আপডেট দিলাম, প্রিপারেশন ছাড়াই দেখাইছি তো এই জন্য আসলে একটু সময় কিলেছি মাঝখানে। তো এখানে দেখেন তো আউটপুটে আমাদের রেজাল্টটা কি দেখায়, দেখাচ্ছে না নামটা? তারপরও এখন যদি আমরা এমন করি যে আমরা এখানে চাচ্ছি যে হাই, অথবা এখানে লিখি যে মাই নেম ইজ, পাকা দিলাম, তারপর আমি এখানে নেম ক্লোজ করলাম। এটা কিন্তু সেকেন্ড ব্র্যাকেট না, থার্ড ব্র্যাকেট, মাথায় রাখতে হবে। আপনি যদি ওই শর্টকাট ক্রিয়েট করেন আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কাজ করেন তাহলে কোনোদিনও রেজাল্ট পাবেন না, ঠিক আছে? সো আমার এখানে কি ছিল যে সবগুলো ছিল হচ্ছে শুধু এমটা বড় হাতের ছিল, সবগুলো ছোটো। আর এখানে কি করলাম যে সবগুলো বড় হাতের দিলাম। দেখেন তো আউটপুটে কোনো চেঞ্জ পান কি না, চেঞ্জ হয়? ডিফল্টটা কি ওভাররাইড করে? এখানে কি ছিল ডিফল্টটা কি ছিল? সাউন্ড ছিল। এখন যদি আমি এখানে বলি যে ভ্যালু ইকুয়াল এইভাবে লিখলাম, দেখেন তো চেঞ্জ হয় কিনা এবার। চেঞ্জ হয় কি? শর্টকাট খুব কঠিন এখন, একটু মাঝে তালগোল পাকায় গেছিলো, কিন্তু আমরা তো এটাকে কমপ্লিট করতে পারছি। এখানে খেয়াল করেন, আমি এই জিনিসটা বুঝাই দিই আপনাকে। এটা হচ্ছে শর্টকাট এটিটিএস মানে অ্যাট্রিবিউটস। আপনাকে যে এই এটিটিএসই লিখতে হবে, এই কন্টেন্টসই লিখতে হবে এমনটা না। আপনি চাচ্ছেন কি, আপনি অ্যাট্রিবিউট নিতে চাচ্ছেন, আপনি এখানে লিখেন যে অপশনস, এখানে লিখেন যে কন্টেন্টস অর ডিটেলস, লিখতেই পারেন এখানে। সেই ডিটেলস যদি এখানে যদি কন্টেন্টস লিখেন, এখানে যদি কন্টেন্টস লিখেন তাহলে আপনি এখানে এসে কিন্তু আপনাকে সেই কন্টেন্টটা লিখতে হবে। এখানে যদি এখানে যদি দেখেন যে ইনফো বা ডিটেলস, তাহলে এখানে এসে বলতে হবে এখানে ইনফো বা ডিটেলস। কারণ আপনি এইটা দিয়ে এই কিটাকে কল করতেছেন, মানে করতেছেন, কি পয়েন্ট করতেছেন, আর এই অ্যাট্রিবিউট দিয়ে এইটাকে পয়েন্ট করতেছেন। বোঝা গেছে? আর এই কন্টেন্টটা কোথায় শো করতেছে? এই কন্টেন্টটা শো করতেছে, আর এই ভ্যালু দিয়ে শো করতেছে হচ্ছে এইটা। অ্যাকচুয়ালি আপনাদের এখানে আবারও কনফিউজ হতে পারে যে না আপনি তো বললেন যে অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট মানে কি? ফার্স্ট ব্লকের ভিতরে এমনটা হয়। এই যে ফার্স্ট ব্লকের ভিতরে আমরা যেটা লিখি সেটাই তো হচ্ছে অ্যাট্রিবিউট, কিন্তু এইটা কি? এটা তো কন্টেন্ট। তাহলে এটা আবার কেমন করে অ্যাট্রিবিউটের মতো হলো, তাই না? কনফিউশন তো এখানে হতে পারে যে তাহলে এটা আবার কেমন করে অ্যাট্রিবিউট হলো, এটা তো কন্টেন্ট, তাহলে এটা আমি কেন লিখলাম এখানে? কোশ্চেন হইতে পারে না এমনটা? যে কোশ্চেন হইতেই পারে যেটা তাহলে অ্যাট্রিবিউট না, বাট এটা ওয়ান কাইন্ড অফ অ্যাট্রিবিউট শর্টকাটের ক্ষেত্রে। বা ওয়ার্ডপ্রেসের সিস্টেমটা এমন যে আপনি যদি কন্টেন্ট পাস করতে চান তাহলে আপনি এখান থেকে লিখে নিতে পারেন। আর যদি আপনি চান যে না আমি এখানে কন্টেন্ট পাস করবো না, আপনি এখানে কন্টেন্ট পাস করতে চাচ্ছেন না, তাহলে সিম্পলি এটাকে কাটলেন, কেটে আপনি জাস্ট এখানে আপনাকে আলাদাভাবে চেক করতে হবে, যেভাবে চেক করছেন আগে, যে ইফ
এইভাবে জাস্ট চেক করেন, ঠিক আছে? ওই একই কাজ, এটাকে জাস্ট কমার জায়গায় এখানে তখন সেমিকোলন দিতে হবে। ওই যা যা করছেন হুবহু তাই থাকার কথা। সরি, এখানে লাইন নম্বর 5-এ 5 এটা তখন আর শর্টকাট ফর্ম থাকতেছে না। আচ্ছা 5 কি ভুল করছি আবার? সরি, এখানে আমরা এইভাবে লিখবো যে যদি কন্টেন্টে কোনো কিছু না থাকে তাহলে কন্টেন্ট ইকুয়াল, মানে এখানে বলছে যদি কন্টেন্টে কি নট, সরি, যদি কন্টেন্টটা হয়, এখানে একটু কন্ডিশনটা চেঞ্জ করতে হবে। যদি কন্টেন্টটা এমটি হয়, এবার এখানে হচ্ছে যদি কন্টেন্টটা এমটি হয় তাহলে কন্টেন্ট ইকুয়াল মাইনাস, আর যদি কন্টেন্ট এমটি না হয় তাহলে তো ডিফল্ট আমরা যা স্পেসিফিক করবো সেটাই দেখাবে আউটপুটে। এমনটাই তো, তাই না? তো আমরা একটু এবার আউটপুটের রেজাল্টটা দেখি। আচ্ছা, এখন রাকিব দেখাচ্ছে, তাই না? তো আমাদের কি এইটা পাইছে? এটা পাইছে? এটা তো পায়নি। কেন পায় নাই? কেন পায়নি বলেন তো? কারণ আমাদের এখানে এই কন্টেন্টস নামে কোনো অ্যাট্রিবিউট আছে? আছে? নাই। তাহলে কীভাবে আমরা এটাকে পাবো? এখন এটা কীভাবে পাবো আমরা বলেন তো? এটাকে তো আমাদের পাইতে হবে। তো এই জন্য ওই জন্য এখানে লিখতে হবে কন্টেন্টস। এই কন্টেন্টসটা এখানে বসাইতে হবে। তখন তো কী হইলো যে এখানে ডাবল একটা লাইন বাড়লো, ব্যাপারটা কেমন এলোমেলো হয়ে গেল না? এখন আমি এটাকে রিফ্রেশ করি আবার। মানে জাস্ট টেকনিক্যাল টার্মগুলো আপনাদেরকে একটু বুঝতে হবে। টেকনিক্যাল টার্মগুলো বুঝলে ইজিলি পাবেন। দেখছেন? তো আমার দরকার আছে ওটাকে বাইরে নিয়ে গিয়ে কল করা। আমি তো এখানে লিখতে পারি, অ্যাট্রিবিউটের মধ্যে রেখে লিখতে পারি এটাকে। আপনি যেখানে খুশি লিখতে পারেন, চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নাই। বোঝা গেছে? যদিও কোড অল্প, বাট কত কিছু মানে বুঝতে হয়, বুঝতে পারছেন? তো শর্টকাট মানে খুব ছোট জিনিস, একটা ওয়ার্ড বা আপনি শর্টকাটকে যত বড় নাম দিয়ে ডিক্লেয়ার করতে চান তত বড় নাম দিয়ে ডিক্লেয়ার করতে পারবেন। এটা কোনো কঠিন ব্যাপার না, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে কিভাবে আপনি কোনটাকে পয়েন্ট করতেছেন। যদি পয়েন্টিংটা বুঝতে পারেন ইজিলি তাহলে কিন্তু আপনার কাজ অনেক সহজ হয়ে যাবে। ঠিক আছে? কোনো কোশ্চেন এখানে? আমি জানি কোশ্চেন আছে, হয়তো কোশ্চেনটা অ্যারাইজ করতে পারতেছেন না, এটাই স্বাভাবিক। কারণ এটা আমি যেটা দেখাইছি যে এটা কিন্তু আমরা ওয়ার্ডপ্রেসের বাইরে গিয়েও কিছু ফাংশন লিখছি। যেমন এই যে এটা এক্সট্রাক্ট, এটা একদম র পিএইচপির ফাংশন। এটার সঙ্গে ওয়ার্ডপ্রেস বাই ডিফল্ট কখনো রিলেটেড না, বাট যেহেতু পিএইচপি নির্ভর ওয়ার্ডপ্রেস, সো আমরা এই এক্সট্রাক্ট করে আমরা এই অ্যারেটাকে আমরা এখান থেকে ভেঙে নিতে পারছি। এখন বলেন যে কোশ্চেন থাকে কোথাও কোনো লাইনে কোথাও প্রবলেম বা কোশ্চেন থাকলে বলেন। এতক্ষণ কি বললাম তাইলে? এখন যদি কোশ্চেন করেন তাহলে কেমন করে হবে? বললাম তো যে অনেক বড় একটা কোডকে, যেমন এইটা যদি আমি ফাংশন, এটা যদি বারবার আমি লিখি আমার একটা নামকে আউটপুটে দেখানোর জন্য বা একটা আমার সিম্পল একটা কনফিগারেশন তৈরি করার জন্য, যেমন এটা খুব সহজ একটা কনফিগারেশন। আপনি চাচ্ছেন না যে আপনি কোনো কিছু স্পেসিফাই করবেন, জাস্ট আপনি এইভাবে লিখে রাখেন। এটা তো জাস্ট মানে শর্টকাট, বড়ও করতে পারেন ছোটও করতে পারেন। আপনি চাচ্ছেন যে গুগল ম্যাপের কোড অ্যাড করবেন, আপনি চাচ্ছেন যে শুধু এখানে লিখবেন যে জি ম্যাপ বা ম্যাপ লিখে ওয়াইড হ্যাট ডিক্লেয়ার করে দিবেন, ম্যাপটা বড় করে শো করবে। বাট এই কোডটা তো আপনি বারবার গুগলের ম্যাপ ডিরেক্টরি থেকে নিয়ে আসার দরকার নাই। আপনি অলরেডি এটা আপনার সাইটে ইনস্টল করেই রাখছেন, জাস্ট ম্যাপ বসাইলেন, ওর বাই ডিফল্ট যে কোডগুলো ওখানে এইভাবে করে আপনি ফাংশন তৈরি করে দিবেন, দিয়ে আপনি এটাকে চেঞ্জ করে দিলেন, হয়ে গেল। কঠিন? আপনি চাইলে এটাকে চেঞ্জ করতে পারবেন। তবে যখন গুগল ম্যাপের ব্যাপারে অনেক একটু কমপ্লেক্সিটি আছে এখানে গুগল ম্যাপ। ঠিক আছে? গুগল ম্যাপে অনেক কিছু ডিফাইন করতে হয়। এটা নিয়ে আপনারা রিসার্চ করেননি আগে। রিসার্চ যদি করতেন তাহলে বুঝতেন যে কোথায় কোথায় ফাংশনালিটিগুলো চেঞ্জ করতে হয়, কাকে ভেরিয়েবল হিসেবে দিয়ে রাখতে হবে, যে কোন ভ্যালুটা ডাইনামিক্যালি আপডেট হতে হবে। এই জিনিসগুলো আপনাদেরকে ওই সময় বুঝে করতে হবে। ঠিক আছে? এতটুকু নিয়ে কোশ্চেন আপনাদের অবশ্যই থাকবে। তবে আমি রেকমেন্ড করবো এই বিষয়গুলো আপনারা বাসায় আগে ভালো করে দেখেন, তারপরে এইগুলো নিয়ে কথা বলবেন। ওকে? এখন কি প্লাগ ইন ডেভেলপমেন্ট দেখবো? চলেন দেখে আসি।